রায়গঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকলো শহরবাসী। ইতিহাস ভিত্তিক নতুন গ্রন্থ রায়গঞ্জ আলোক সন্ধানের আনুষ্ঠানিক শুভোদ্বোধন হলো গম্ভীর অথচ মনোমুগ্ধকর আবহে। রবিবার সন্ধ্যা 6:30টায় রায়গঞ্জের সঙ্গীত সদনে আয়োজিত এক অনুষ্ঠানের সূচনা হয় আন্তরিক অতিথি বরণ ও সুরেলা উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে, যা পুরো পরিবেশকে অন্য এক মাত্রা এনে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সংস্কৃতিপ্রেমী মানুষজন। তাদের সান্নিধ্যে শিক্ষক এবং হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিংহের রচিত এই মূল্যবান গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এদিন বক্তারা তাদের বক্তব্যের বইটির বিভিন্ন দিক তুলে ধরে ওর ঐতিহাসিক গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিশদভাবে ব্যাখ্যা করেন। রায়গঞ্জ ও উত্তর দিনাজপুরের অতীতকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার এই প্রয়াস উপস্থিত সকলের কাছে বিশেষ প্রশংসা কুড়ায়। লেখক সোমনাথ সিংহ জানান, রায়গঞ্জ আলোক সন্ধানে তার ষষ্ঠ গ্রন্থ। এর আগে জেলার ইতিহাস ভিত্তিক বইটি 5টি বই রচনা করে তিনি পাঠক মহলে সাড়া ফেলেছেন। সেই উৎসাহ অনুপ্রেরণাতেই তিনি নতুন এই গ্রন্থটি রচনা করেছেন। ভবিষ্যতে এই ধারার গবেষণামূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে তিনি বইটির বিষয়বস্তু, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং গবেষণার নানা দিক তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে আকৃষ্ট করে এবং ইতিহাস চর্চার প্রতি নতুন আগ্রহ জাগিয়ে তোলে। আপনারা জানেন যে এটি সঙ্গীত সদন রায়গঞ্জ সদর জেলার সবচেয়ে প্রাচীন সঙ্গীত প্রতিষ্ঠান, এবং এই সঙ্গীত প্রতিষ্ঠানে আজকে আমার লেখা ষষ্ঠ বই রায়গঞ্জ আলোক সন্ধানের 2য় খণ্ড, এবং একই সাথে রায়গঞ্জ সঙ্গীত সদনে এই আনুষ্ঠানিক বই মোড়কের অনুষ্ঠানটি করতে পারছি, এটা আমাদের কাছে বিশেষ গর্বের বিষয়, কারণ এটা কিন্তু আমাদের জেলার একটি ঐতিহ্য বলা চলে। এবং এই আমাদের রায়গঞ্জের নিয়ে এর আগে অনেকে অনেক রকম কাজ করেছে, কিন্তু অনেক কাজই রয়েছে যেগুলো অনালোকিত থেকেই গেছে। সেই অনালোকিত বিষয়গুলিকে নিয়ে সেই ব্যক্তিত্ব হতে পারে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান হতে পারে, সেই বিষয়গুলোকে নিয়ে ডিটেলস তথ্য সহকারে এই বইটি লেখা হয়েছে। প্রথম খণ্ড 2024 সালের ডিসেম্বর মাসে প্রকাশ হয়েছিল, এবং দ্বিতীয় খণ্ড 2026 সালের এপ্রিল মাসে প্রকাশ করলাম। ইচ্ছা আছে রায়গঞ্জের যাবতীয় যে বিষয়গুলো অনালোচিত কিন্তু ঐতিহাসিকভাবে সেগুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে লিখে যাওয়া এবং সেই বিষয়গুলো নিয়ে নিত্য নতুন তথ্য সহকারে বই প্রকাশ করা। ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়। রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।